it was a very competitive. শুনো Especially আজকে টাজকে নাই ওহন সব খেলা কম্পিটিশন নয় যার খেলতেই দাও কথা সত্য, ফরিদ ভাই কথা খুব ভালো বলছে। তা আজকে আমরা এখানে বসছি, আপনারা যারা আসছেন, আমরা ভালো ব্যাডমিন্টন খেলি, দুর্দান্ত খেলি। তো এটা প্রায় 2 মাস ধরে খেলতেছি না আমরা, যদিও আমি একটু ইনজুর। তো এখন মনে হয়েছে যে এটাকে একটা ছকে মানে একটা ফ্রেমে বন্দি করতে হবে, একটু রুলস রেগুলেশনের মাথায়, শিল্প পর্যায়ে। যাই হোক, বললাম তাই তো তুমি নাকি না, যে একটু যদি ছকে আনতে পারি বিষয়টা তো বেটার হয়। ইয়েস, আমরা এটা বলছি, শুভাশিস তুমি তো তাই মনে করেন। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে আজকে প্রায় 26 জন 27 জন মেম্বার মনে হয়। তো আমরা কম বেশি রিকোয়েস্ট রাখছি যে মাসে 2 বার খেলবো, কেউ কেউ পারলে 4 বার খেলবে, কেউ কেউ হয়তো 8 বারও যদি হয়, মানে উইকলি টুয়াইস, সেটা এডিশনাল। অ্যাটলিস্ট এভরি 2 উইকস অ্যাটলিস্ট একবার আমরা খেলবো। যেহেতু আমরা রেগুলার খেলবো, একটা টিমে খেলবো, তো সেই ক্ষেত্রে আমাদের একটু অর্গানাইজ হতে যাওয়াই বেটার। কেন অবশ্যই তা আমি ফরিদ ভাই যেহেতু খেলা শুরু করছিলাম, তারপরে তোমরা এক এক করে আমাদের সাথে সবাই যুক্ত হয়েছ, সেজন্য আমি বলতে পারি না আমি অধিনায়ক, তোমরা সবাই আমার অধিনায়ক। দাদা আমরা প্রেসিডিয়াম সদস্য কত 25 টাকা করছি এটা দারুণ বলছেন। হ্যাঁ, আমি প্রপোজ করছি দাদা আজকে আমরা 25 টাকা করছি। তো আমরা আজকে গ্রুপে কিছু বিষয় আদি ইতিপূর্বে বলে দিয়েছি, আজকের এই ডিসকাশনের আগে কেউ কেউ চেয়ারপারসন যারা যে বিষয়টা শেয়ার করি নাই, সেটা আমি আর ফরিদ ভাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি। আমরা টিম এ এবং টিম বিতে খেলবো নেক্সট অর্গানাইজ করবো। টিম এতে প্লেয়ার আসছে এই কজনই খেলবো, টিম বিতে আসছে বিতে এই কজনই খেলবো। আমরা এভরি 1 মান্থ আমরা যদি কিছু টিম খুব বেশি হারে, খুব বেশি জিতে, তাহলে আমরা সফল দেবো। সফল প্রথম থেকে সবসময় এবি আমরা এখনো ফাইনাল করি না, এখন আমরা করবো। এখন যদি আমরা খেলা দেখলাম আরও যাদেরকে নিয়ে যাওয়া করবো, এটা করা যায় নাকি না, এটার বিপক্ষে কোনো মতামত আছে? আচ্ছা টিম থেকে দাদা র্যান্ডম হবে নাকি প্রথম থেকে যে টিমটা তাই টিম হয়ে চলবে? তো আগে একটু বলেন তো যে আমার বক্তব্য শুনতে ফিক্স থাকবে না, সবসময় এর বিপক্ষে খেলবে, মানে এই টিম প্লেয়ার চেঞ্জ হবে এভরি 1 যদি অধিনায়ক বা খেলোয়াড়রা মনে করে যে আমরা একটু রিজেকশন করা উচিত মাসে এভরি 1 সুভাষিস। তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা চ্যালেঞ্জিং ম্যাচের একটা ব্যবস্থা এই যে এর দুটা ভালো প্লেয়ার, টিম বি এর দুটা ভালো প্লেয়ার একসাথে একটা চ্যালেঞ্জ ম্যাচ খেলবো। আমরা যেহেতু 2টা কোড বুক করি, তাহলে এক সাইডে অবশ্যই মিক্স আপ করে খেলবো, তারপরেও মানে 4টা প্লেয়ারই যাতে সমান ক্যাটাগরির হয় এরকম চেষ্টা করা টিম করা আর কি, মানে প্রত্যেকটা ম্যাচে যাতে এরকম হয়। খুব বেশি যদি সেটা না হয় সেটা অধিনায়কের ব্যর্থতা। যেদিন অধিনায়ক এখানে উপস্থিত আছে, সে ফর এক্সাম্পল সুভাষিস আর পল্লব নামছে একদিন, এখন আমি আর ইখতিয়ার আমাকে বলার অধিকার আছে, দাদা হারা যেহেতু এই 2 জন নামছে আপনি একটু বল, আমি 35টা নিয়ে থাকি। সে যাকে মনে করে সে একটু ভালো প্লেয়ার, সে যাকে ফিট মনে করে যে তাদের এগেনস্টে এরকম, ওরা আবার নামার পরে যে না সুভাষিস ওইদিকে যেহেতু নামছে 35 তুমি বসো, শান্ত তুমি বসো। যেহেতু ক্যাপ্টেন একজন থাকবে, কে খেলতেছে কে বসতেছে এটা খেয়াল রাখে সবাই যেন খেলতে পারে, সবাই ক্যাপ্টেন অর্গানাইজ করবে। ক্যাপ্টেন্সির দায়িত্ব। এরপরে দাদা আমরা টুর্নামেন্টের আয়োজন করতে পারি। অ্যান্ডোলে টুর্নামেন্টের দিকেই যাচ্ছি আমরা। আচ্ছা, যদি আমরা এ এবং বি এর পক্ষে থাকি, সেই ক্ষেত্রে আমরা এ এর একজন ক্যাপ্টেন নির্বাচন করছি আর বি এর আরেকজন ক্যাপ্টেন নির্বাচন করছি। এখানে একটু স্বৈরতন্ত্র ফলো করতে হবে, এখানে গণতন্ত্রের দিকে বাঙালি নাকি গণতন্ত্র, এটা আমি আর ফরিদ ভাই মিলে নির্ধারণ করে ফেলছি। ক্যাপ্টেন সহ-অধিনায়ক আমাদের প্রস্তাব এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা, টিম এ দায়িত্বে থাকবে ইখতিয়ার হোসেন, তার জন্য একটা আরে না আমরা তো এনরাইতে ইখতিয়ার ভাই এতে কারো কোনো দ্বিমত আছে? ইখতিয়ার ভাই আপনি কি দায়িত্ব মেইনটেইন করতে পারবেন নি? কারণ আরেকটা দায়িত্ব কিন্তু আসতেছে সামনে। টিম বি এর দায়িত্বে আছে আমাদের সুভাষিস বললে টিম বিয়ার বাজা শিপন্দা সুভাষিস বাইরেও দিতে পারেন, নাইলে সাব্বির হোসেন বাইরেও দিতে পারেন, কিন্তু রেগুলার বেশি জায়গায়